2025 সাল তো এসেই গেল প্রায়, মানে বাংলাদেশের স্বাধীনতার 55 বছর। কিন্তু সম্প্রতি একটা ইউটিউব ভিডিওর বিশ্লেষণে দেখলাম একটা প্রশ্ন উঠছে যে এত বছর পরেও আমাদের নিজেদের তৈরি মিসাইল কি আছে, বা ধরুন প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা কতটা শক্তিশালী। এই ব্যাপারটা কিন্তু ভাবাই যে দেশ আসলে কোন দিকে যাচ্ছে। সত্যিই ভাবনার বিষয়। আমরা আজকে ওই বিশ্লেষণটা নিয়ে একটু কথা বলবো, তাই না? হ্যাঁ, ভিডিওটা যেভাবে বাংলাদেশের টেকনোলজি, সামরিক প্রস্তুতি, আবার ধরুন সামাজিক প্রায়োরিটি, এই সব নিয়ে কিছু বেশ গভীর প্রশ্ন তুলেছে। ঠিক। আমাদের উদ্দেশ্য হলো ওই বিশ্লেষণে যা যা বলা হয়েছে সেই জায়গাগুলো একটু বোঝা, বিশেষ করে এই যে উদ্ভাবন, ডিফেন্স বা দেশের মেধাকে কাজে লাগানো, এখানে সম্ভাবনা আর বাস্তবতার ফারাকটা কোথায়। চলুন তাহলে শুরু করা যাক। যেমন বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিয়ে কি বলা হচ্ছে ওই বিশ্লেষণে? হ্যাঁ, ওখানে বলা হচ্ছে যে দেখুন, দেশে বিশ্ববিদ্যালয় আছে, শিক্ষক আছেন, ল্যাবও তো কম নেই। তা তো আছেই। কিন্তু সিলেবাসের বাইরে গিয়ে একদম মৌলিক কিছু করা, যেমন ধরুন নিজেদের স্যাটেলাইট বা মিসাইল টেকনোলজি, এই ধরনের অর্জন নাকি তেমন একটা চোখে পড়ে না। আচ্ছা। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যেন গবেষণাগারগুলো হয়ে গেছে সার্টিফিকেট পাওয়ার একটা ধাপ। হুম। নতুন কিছু করার চেয়েও রিপোর্টের রেফারেন্সের ফরম্যাট ঠিক আছে কিনা সেটাই যেন বেশি জরুরি হয়ে পড়েছে। এই জায়গাটাতে একটা ঘাটতির কথা বলা হচ্ছে। আর এই প্রসঙ্গেই তো বোধহয় বিসিএস এর ব্যাপারটা এসছে, তাই না? মানে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়ে যে একটা সামাজিক আগ্রহ। ঠিক ধরেছেন, বিশ্লেষণটাতে এই দিকটা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। বিসিএস ক্যাডাররা তো সমাজে অনেক সম্মানিত, ক্ষমতাও অনেক। অবশ্যই। কিন্তু ভিডিওটা বলছে এই যে এত মেধাবী মানুষগুলো, তারা নাকি প্রায়শই আটকা পড়ছেন একদম রুটিন প্রশাসনিক কাজে, ফাইল সই, বদলি, বেতন স্কেল, এইসব। তার মানে মেধার সঠিক ব্যবহার হচ্ছে না, এমনটা? হ্যাঁ, বিশ্লেষণটাতে একটা তুলনা টেনেছে, বেশ ইন্টারেস্টিং। বলছে এই একই রকম ব্রিলিয়েন্ট মানুষগুলো যদি ধরুন ইরান বা তুরস্ক বা উত্তর কোরিয়ার মতো দেশে জন্মাতেন, আচ্ছা। তাহলে হয়তো তারা মিসাইল ডিজাইন করতেন বা ধরুন এআই ভিত্তিক ডিফেন্স সিস্টেম বানাতেন, সেই পোটেনশিয়াল তাদের আছে। কিন্তু এখানে তারা হয়তো বেশি ব্যস্ত থাকছেন প্রমোশন, বাড়ি করার লোন, এইসব নিয়ে। এটাকে তো তাহলে একরকম মেধার অপচয়ই বলা যায় বিশ্লেষণটার ভাষায়। হ্যাঁ, বা বলা যেতে পারে নিরাপদ জীবনের বিনিময়ে বড় স্বপ্ন দেখার সাহসটা হয়তো কমে যাচ্ছে, এরকম একটা সুর আছে ওখানে। তাহলে এই বাস্তবতা সূত্র ধরেই কি দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে? একদম। যেমন ধরুন, যদি বাইরের কোনো অ্যাটাক হয়, ধরা যাক মিয়ানমার থেকে মিসাইল হামলা হলো বা বড় কোনো সাইবার অ্যাটাক, আমরা কতটা প্রস্তুত? এটা তো জরুরি প্রশ্ন। নিজেদের তৈরি অস্ত্রের অভাব, আবার বিদেশের উপর বেশি নির্ভরতা, এই দুর্বলতার কথাগুলো এসেছে। ধরুন ব্যালিস্টিক মিসাইল ট্র্যাক করার মতো ভালো রাডার সিস্টেম বা হাইপারসনিক ডিফেন্স, খুব দ্রুতগতির অস্ত্র ঠেকানোর প্রযুক্তি, এগুলোর অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আমদানি নির্ভরতা তো যুদ্ধের সময় বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। সেটাই, সেই ইঙ্গিতও দেওয়া হয়েছে। এই সবকিছু মিলিয়ে কি তাহলে একটা মানসিকতার দিকে ইঙ্গিত করা হচ্ছে, ঝুঁকি নিতে না চাওয়ার একটা প্রবণতা? অনেকটা তাই। বিশ্লেষণটার মূল কথাটা যেন এটাই যে জাতিগতভাবে আমরা ঝুঁকি নেওয়ার সাহসটা হারিয়ে ফেলছি। আচ্ছা। নিরাপদ চাকরি, নিশ্চিত ভবিষ্যতের লোভটা হয়তো গবেষণা বা নতুন কিছু তৈরির ঝুঁকি নেওয়ার ইচ্ছাকে কমিয়ে দিচ্ছে। বাবা হয়তো ছেলেকে বলছেন দেশের চিন্তা বাদ দিয়ে বিসিএস দাও, তরুণরা ভাবছে গবেষণা করে কি হবে। এই সেফ জোনে থাকার মানসিকতাকেই সবচেয়ে বড় দুর্বলতা বলা হচ্ছে। এটা তো বেশ বেশ সিরিয়াস একটা পর্যবেক্ষণ। এটাকে কি নীরব পরাজয় বলা হয়েছে ভিডিওতে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক এই শব্দটাই ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে আসল পরাজয়টা যুদ্ধক্ষেত্রে নয়, বরং আকাঙ্ক্ষার মৃত্যুতে। আকাঙ্ক্ষার মৃত্যু? হ্যাঁ, যখন দেশের মানুষের সবচেয়ে বড় স্বপ্ন হয়ে যায় প্রমোশনের লিস্টে নিজের নাম দেখা, নতুন কোনো প্রযুক্তি তৈরি করা বা দেশের জন্য যুগান্তকারী কিছু করা নয়, তখনই আসলে আসল হারটা হয়ে যায়। এই নিরাপদ থাকার প্রবণতাই হল সেই নীরব পরাজয়। তাহলে যদি একটু গুছিয়ে বলি, এই বিশ্লেষণটা দেখাচ্ছে যে একদিকে হয়তো কিছু উন্নতি হচ্ছে, যেমন চাকরিতে প্রমোশন, কাগজে কলমে অগ্রগতি। হুম কিন্তু দেশের যে মূল শক্তি, প্রযুক্তি, প্রতিরক্ষা, সেই জায়গাগুলোতে ঘাটতি থেকে যাচ্ছে। মেধা আছে, কিন্তু সেটা যেন আমলাতন্ত্র বা ঝুঁকি না নেওয়ার মানসিকতায় আটকে যাচ্ছে। একদম তাই। আর বিশ্লেষণটা শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছে আমাদের জন্য, যে
স্থিতিশীলতা আর নিরাপদ ভবিষ্যতের বুঝনে করতে গিয়ে আমরা কি অজান্তেই দেশের বড় সম্ভাবনা আর আসল নিরাপত্তাটাকেই দুর্বল করে ফেলছি? হুম। ওই যে শেষে একটা ছবি দেখায়, একা বসে থাকা একজন সম্ভাব্য বাংলাদেশি রকেট ডিজাইনার, যার স্কেচের পাশে কেউ নেই উৎসাহ দেওয়ার। ওই ছবিটা কি আমাদের নতুন করে কিছু ভাবাতে পারে? সত্যি ভাবার মতো একটা প্রশ্ন।